উঠেছি সেই ভোরবেলায়, ভোর 4টের সময়। তারপরে দেখো ঠাকুরের বাসন ধোয়া হলো, ঘর মোছা হলো, ফুল আনা হলো, তারপরে এই যে আমাদের খাবার বাসনগুলো ধোয়া হলো, ছাদে এই সিঁড়ির উপরে করে দিয়েছি। তারপরে আবার বাসি কাপড় কেচে চায়ের জলও বসিয়ে দিলাম, আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়ে এদিকে দেখো আমি গাছে জল দিচ্ছি। তো অ্যালোভেরা গাছটা বড় হচ্ছে, আর তুলসী গাছটা খুব সুন্দর, দেখো পাতাগুলো কিন্তু লক করছে, বেশ ভালো লাগছে। আর লঙ্কা গাছে দেখো ফুল ধরেছে, লঙ্কা গাছে ফুল ধরা দেখে আমি তো একদম ভীষণ খুশি হয়েছি। লঙ্কা ধরলে আরও খুশি হয়ে যাব। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। লাইফ অফ অনামিকা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। মেয়ে দেখো টিউশন যাবে বলে রেডি হচ্ছে। আজকে টিউশন আছে, অঙ্ক টিউশন, তাই তো? এই সরি ইংলিশ টিউশনে যাবে এখন। আর এখন আমার ঘরের তো সমস্ত কাজ হয়ে গিয়েছে, এ দেখো বিছানা তোলাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি বসবো শাখা রং করতে। আজও অনেক রং আছে। তো সকালবেলা উঠে কিন্তু অনেক কাজ সেরে নিয়েছি ঘরের, যেমন ধরো ঘর মোছা, বাসন ধোয়া, ঠাকুরের বাসন ধোয়া, সব তো দেখালাম তোমাদেরকে। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু আমার নাইটি আর আমার ঘরের জামা প্যান্টগুলো সার্ফে ভিজিয়ে রেখেছি, ওইগুলো স্নান করার সময় কেচে দেবো। তো ব্যস্ত এখন দেখো উপরে চলে যাব, উপরে গিয়ে কাজে বসে পড়বো। কি পরিমাণে ঘেমেছি শুধু একবার দেখো, তোমাদেরকে দেখানোর জন্য মুখটা মুছলাম না। এই সিঁড়িতে রান্না করছি তো এখানে, উপর বারবার করে নামছি উঠছি দিয়ে দেখো একবার কিভাবে ঘেমেছি। কঠিন অবস্থা, আর ভালো লাগছে না গরমে। দিয়ে শাখা রং করতে বসেছিলাম, তোমাদেরকে সেই সকালবেলায় বললাম শাখা রং করতে বসবো। তো শাখা রং করে ভাবলাম, দেখো শীতের মধ্যে সব ধেপে গেছে। তো শাখা রং করে উঠে ভাবলাম যে 12টার সময় উঠবো শাখা রং করে, তাই আমার ভাবলাম। তো বন্ধন থেকে আবার ফোন করেছিল স্যার, দিয়ে বলে যে দিদি আজকে কিস্তিটা 1টার সময় দিতে আসবেন। দিয়ে আমি বলছি স্যার আমি তো ভাবলাম যে 3টে সাড়ে তিনটের দিকে যাবো, কারণ খুবই খিচিবিচি আছে, হ্যাঁ কাজ করছি। দিয়ে বলছে যে হচ্ছে না হলেও কাউকে দিয়ে পাঠিয়ে দেন। তো কি বলবো বলো তো? দিয়ে আমি বললাম যে স্যার একটু হচ্ছে মানিয়ে নেওয়া যাবে না? তো বলে যে না দিদি ওই টাইমে লোন ছাড়া হয়, তো এবার টাকা পয়সা জমা নিতে খুব অসুবিধা হয়ে যায়, ওই জন্য একটা দিকে আসেন, একটু কষ্ট করে না হলে এসে দিয়ে যান। তো 11:30টার সময় উঠে পড়লাম, উঠে হাত ধুয়ে দেখো তরকারি কেটে রান্না বসিয়ে দিলাম। তো বেশি কিছু রান্না করার সময় নেই, আলু কলার তরকারি আর হচ্ছে পটলের লতি দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর হচ্ছে বেসন দিয়ে একটু বড়া, আর কিছু না। তো দেখো তরকারিটা চাপিয়েছি, তরকারিটা কষে এখন আমি জল দিয়ে দেবো। তো জল দিয়ে আমি তাড়াতাড়ি করে স্নান করতে নেমে যাব। তো দেখো আমার এদিকে রান্না হয়ে গিয়েছে, আলু কলার তরকারি আর এই যে বড়া, আর আমাদের জন্য সব ভাত বেড়ে নিয়েছি, স্নান টান তো সব হয়ে গিয়েছে, এখন ভাতটা খেয়ে নেব। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এদেরকে এখন রাস্তায় বেরোচ্ছি, আর হচ্ছে বন্ধনে কিস্তি দিতে যাব বললাম। তো আমাকে যেতে হবে না, আমাদের এখানকার একটা ভাইকে ফোন করেছিলাম, তো ওকে বললাম নিয়ে যাওয়ার জন্য, ও যাবে অফিসে। তো ও আমাকে বলে যে ঠিক আছে। তো আমি দেখো বই টাকা সব নিয়ে চলে আসলাম, রাস্তার ধারে দাঁড়াবো। তো ও আসবে, ওখানে দিয়ে দেবো ওকে। আবার বাড়িতে আসবে, ও বলছিল যে না হলে বাড়িতে এসে নিয়ে যাচ্ছে। আমি বললাম যে তোমাকে আর আসতে হবে না, আমি রাস্তার ধারে দাঁড়াচ্ছি, এসে নিয়ে যেও। আবার খাটনি করে আসবে। তো দিয়ে দিলাম টাকাটা, শান্তি হলো বাবা, অনেক উপকার করলো আমার। মানে এখন দেখো যাবো, গিয়ে আবার শাখা প্যাকেট করতে বসবো। এবার আমি যদি অফিসে যেতাম, ওখানে মিনিমাম আধ ঘন্টা টাইম মানে যেতই। এবার 3টের সময় ধরো শাখা নিতে আসবে, এবার আমাকে প্যাকেট করে মালগুলো সব কমপ্লিট করে রেডি করে রাখতে হবে। তার উপরে তো ধরো ওই মানে কিছুটা দিয়ে দেবো, 7,000 মতো মাল হয়ে আছে, ওগুলো দিয়ে দেবো। তারপরে আবার শাখা রং করতে বসতে হবে। আর এ দেখো রং তো এখনও তুলতেই পাচ্ছি না, এখন তুলবও না, একবারে সব রঙগুলো কমপ্লিট করব তারপরে। তো এখন দেখো আমি আবার শাখা রং করতে বসে গিয়েছি। তো 7,500 মতো শাখা প্যাকিং করে 3টের মধ্যে পাঠিয়ে দিলাম, মানে অতুলদা এসেছিলো, এসে নিয়ে গেল। আর এই যে চৌকির উপরে গামছা নাইটিটা ওইরকমভাবে পরা দেখছো বলে তোমরা কেউ কিছু মনে করো না, আসলে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, আমি তাড়াতাড়ি করে তুলে নিয়ে এসে ওইভাবে ফেলে রেখে দিয়েছি। তো সেই ভোর 4টের সময় উঠেছি, তো উঠে সমানে এক নাগারে ধরো কাজ করেই যাচ্ছি। আর মাঝে তো সংসারের যে কাজগুলো সেগুলো তো করলামই, আর শাখার কাজটা ধরো একটুও বিশ্রাম দিইনি, সমানে কাজ করেই যাচ্ছি। তো প্রচণ্ড পরিমাণে আমার ঘুম চলে আসছে, আর কাজ করতে করতে আমি ঢলে ঢলে পড়ে যাচ্ছি, আর শুধু হাই উঠছে, এত পরিমাণে ঘুম চলে আসছে। তো ঘুমানোর তো আর উপায় নেই বলো, প্রচুর মাল লাগবে, প্রচুর। তো এই শাখার কাজটা ধরো করতে ভীষণ কষ্ট হয়, কিন্তু তবুও করি, যে শাখার কাজটা করি বলে ধরো ছোটোখাটো সমস্যাগুলো তো তাও মেটাতে পারি। সকাল থেকে কাজ করতে করতে অনেক ধৈর্য হারা হয়ে গিয়েছি, আর ভালো লাগছে না। তো দেখো কিছু শাখা প্যাকেট হয়ে গিয়েছে, এখনও কিছু শাখা পড়ে আছে, ওইগুলো সকালবেলায় করব, আজকে একদমই আর ইচ্ছা করছে না।
একই সিনেমা বারবার করে দেখবেন। এখন কটা বাজছে? বাবা, 11:15 বাজছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হলো, সমস্ত কাজ কাম সব হলো। আর হচ্ছে কিছুটা শাখা বাকি আছে দেখালাম, তো ওইগুলো ভেবেছিলাম যে করবো, কিন্তু আর শরীরে সহ্য হচ্ছে না। সেই ভোর 4টে থেকে উঠে একদম সমানে মেশিন চলছে চলছে চলছে, একবারও বসিনি। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।